দেখছেন খবর সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। যে খবরের দিকে নজর রাখবো, লক্ষ লক্ষ টাকা দিয়েও শেষ বয়সে শান্তি নেই। নিউ টাউনে বৃদ্ধাশ্রমে পরিষেবা নিয়ে খুব ঠিকমতো খাওয়া দাওয়া মিলছে না, টাকা দেওয়ার পরও মিলছে না পরিষেবা। প্রশাসনের হস্তক্ষেপের দাবি আবাসিকদের। গত কয়েক বছর ধরেই বাড়ি ভাড়া নিয়ে চলছে বৃদ্ধাশ্রম। 65 জন বৃদ্ধ বৃদ্ধার বসবাস বৃদ্ধাশ্রমে। লক্ষ লক্ষ টাকা দিয়েও শেষ বয়সে ভোগান্তি, কিভাবে কাটবে দিন দুশ্চিন্তায় আবাসিকরা। কি বলছেন আবাসিকরা, কি বলছেন, কি তাদের অভিযোগ শোনাবো আপনাদের। আমি 1 নম্বর থেকে আছি, সেই কসবার বা 42 স্টেট, ওখান থেকে প্রায় 3.5 বছর হলো আমি আছি। আর যাচ্ছে তাই, মানে মানে বলার উপায় নেই। এটা একটা 3টে পাগলাকে কেটে ঢুকে রেখে আমরা শুতে পারি না, ঘুমোতে পারি না, জানেন। এমন সমস্ত ভাষায় গালাগালি করে। খাওয়ার কোনো স্ট্যান্ডার্ড নেই, যা পারে ওই ডাল ভাত আর তরকারি, কোনো দিন ডিম দেয়, আর এখানে কোনো পরিষেবা নেই। খাওয়াতে পারছি না, পাচ্ছেন না? নেই তো কিছু, আমার খাওয়ানো তো নাই তো। খুবই খারাপ অবস্থা, পয়সা দিলেও খেতে পাই না, কিছুই পাই না, সারাদিন না খেয়ে থাকি। পরিষ্কার পরিচ্ছন্ন নেই, ঘর দুয়ারে ঝাড়ু পড়ে না, মোছা হয় না, পায়খানা বাথরুম পরিষ্কার হয় না। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো নান্টুর কাছে। নান্টু, এ তো মারাত্মক অভিযোগ, বৃদ্ধাশ্রমে টাকা দেয়া হচ্ছে অথচ এই শেষ বয়সে এসে মিনিমাম যেটুকু ফ্যাসিলিটি বা যেটুকু পরিষেবা পাওয়া কথা, সার্ভিস পাওয়ার কথা, সেটুকু থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। ন্যূনতম মানুষের যেটুকু চাহিদা, যে একটু খাবার দাবার, তার সঙ্গে যেখানে তারা থাকেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, একাধিক অভিযোগ। দেখো, একেবারেই একাধিক অভিযোগ রয়েছে এবং তোমাকে জানাই যে নিউ টাউনের গৌরাঙ্গনগর সংহতি পল্লীর যে এই ওল্ড এজ হোম, সেখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিন্তু এখানে বসবাস করার জন্য, অর্থাৎ শেষ বয়সে একটু শান্তিতে থাকার জন্য, একটু ভালো পরিষেবা পাওয়ার জন্য, একটু ভালো খাওয়া দাওয়া সেখানে করার জন্যে, সেই কারণেই কিন্তু এখানে আসা লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা এখানে রয়েছেন। কিন্তু এখানকার যে পরিষেবা, সেই পরিষেবা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এখানকার আবাসিকরা। এবং এখানে বয়স্ক বিছানা শয্যা বলা যেতে পারে সেরকম বৃদ্ধা রয়েছেন এবং খুব অনেক বয়স্ক বৃদ্ধারা রয়েছেন। কিন্তু আমরা যখন খবর পাই যে এই বৃদ্ধাশ্রমে সেখানে একেবারে যা তা অবস্থা রয়েছে এবং এই বৃদ্ধাশ্রমে পরিষেবা নেই এবং নোংরা আবর্জনার মধ্যেই বসবাস করছে, এবং শুধু তাই নয়, তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে না গত কয়েকদিন ধরে, এমনটাই অভিযোগ পেয়ে আজকে সকালে আমরা এসে যখন পৌঁছই তখন তোমাকে একবার ছবিটা দেখাবো যে এই যে ঘরটি রয়েছে এখানে কিন্তু ময়লা আবর্জনা কিন্তু একেবারে আস্তাকুর বলা চলে সেই অবস্থায় ছিল, আবর্জনা স্তূপ ছিল। কিন্তু যখন 24 ঘন্টা এখানে এসে পৌঁছয় সেই সময় এখন এই মুহূর্তে সেই পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে। এবং তোমাকে দেখাবো যে একদম বয়স্ক মহিলা তিনি এখানে রয়েছেন এবং এখানে প্রায় 65 জন এরকম আবাসিক তারা কিন্তু এখানে থাকেন এবং তাদের অবস্থা, তারা যেটা বলছেন যে তাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে রয়েছে। আমরা একবার কথা বলবো, এখানে একজন রয়েছেন বয়স্ক মানুষ, তিনি রয়েছেন, তার সাথে একবার যদি কথা বলে আমার সার্বিক পরিস্থিতিটা আমরা যদি জানার চেষ্টা করি। যে একটা কথা বলুন, আপনারা এখানে রয়েছেন, এখানে কি অবস্থার মধ্যে আপনারা রয়েছেন? ওই তো দেখতেই পাচ্ছেন তো সামনে জঞ্জাল ইয়েতে আমরা রয়েছি। আর এই পরিবেশে থাকা যায়? এটা আমরা তো মানুষ, যে কোনো সময় আমাদের ডিজিজ হতে পারে, হ্যাঁ, কিন্তু কে দেখবে সেটা? আপনারা খাবার দাবার ঠিকঠাক পাচ্ছেন? ঠিক মতো হচ্ছে না, মাঝে মাঝে গণ্ডগোল হচ্ছে। রাত্রির সকাল 11:30টার সময় যদি ব্রেকফাস্ট দেয় আর বেলাতে 5টা 6টার সময় যদি খাবার দেয়, সেটা কি খাবার বলে? আর এই লোকগুলো রয়েছে, এতগুলো ভদ্রমহিলা, আমি বয়স্ক, এই একটা খাবারের টাইম আছে তো। এখানকার যারা কর্তৃপক্ষ, তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে? ওই মাঝে মাঝে ফোন করি, আবার ধরে না, এই হচ্ছে কথা। দেখো, মাঝে মধ্যে তারা এই জায়গাটাই আমি একটু জানতে চাইবো, এতজন বয়স্ক মানুষ এখানে তারা থাকেন এবং যে গুরুতর অভিযোগ করা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে অভিযোগ, প্রথম কথা সব থেকে আগে তারা যেটা বলছেন এবং প্রত্যেকের মুখে প্রায় একই অভিযোগ শোনা যাচ্ছে যে সকাল 11টা 11:30টার আগে তারা ব্রেকফাস্টটাই পান না। কিন্তু বয়স্ক মানুষ খুব স্বাভাবিকভাবে, অনেকেরই অনেক ধরনের ওষুধ চলে এবং সেখানে টাইমলি খাওয়া, সকালবেলা খাওয়ার আগে খাওয়ার পরে বিভিন্ন ধরনের ওষুধ থাকতেই পারে বিভিন্ন মানুষের। তো এটা তো একটা মারাত্মক শারীরিক অবনতির দিকেও ঠেলে নিয়ে যাচ্ছে এই অনিয়ম।
দেখো একেবারেই যে চিকিৎসা পরিষেবাও দেওয়ার কথা সেই চিকিৎসা পরিষেবাও তারা পাচ্ছেন না। এবং তোমাকে আমি যদি একতলার পরে দোতলায় এসে দোতলার চিত্রটা দেখাই, তুমি অবাক হয়ে যাবে। দোতলায় এই যে চিত্রটা দেখতে পাচ্ছ তুমি, একেবারে দরজার সামনে ময়লা আবর্জনা সেগুলো পড়ে রয়েছে। এবং যেটা অভিযোগ, এই ময়লা আবর্জনা শুধু আজকের নয়, এটা গত 2 থেকে 3 দিন ধরে পড়ে রয়েছে এই ময়লা আবর্জনা। এবং এই আবর্জনা একেবারে দরজার সামনে সেখানেই পড়ে রয়েছে এবং এইভাবেই তারা কিন্তু বসবাস করছে। তোমাকে দেখাবো ময়লা আবর্জনা রয়েছে, তার পাশেই কিন্তু এই ঘরগুলো রয়েছে যেখানে এই বয়স্ক মানুষ তারা কিন্তু বসবাস করছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে তাদের তরফ থেকে বারবার করে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে, কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম আশ্বাস পাওয়া যাচ্ছে না, এমনকি ফোন ধরছে না, এমনটাই অভিযোগ। এবং এই মুহূর্তে তারা কিন্তু একেবারে একটা দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছেন। এবং তারা যেটা বলছে, নান্টু, এই বৃদ্ধাশ্রমের তরফ থেকে এখন কি কেউ ওখানে আছেন, মানে অর্থাৎ কে দেখাশোনা করেন, কারা থাকেন ওখানে, কিছু কি জানা যাচ্ছে? কারণ এইরকম একটা চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশ, এই অস্বাস্থ্যকর পরিবেশে যে কোনো সুস্থ মানুষ থাকলে তারাও অসুস্থ হয়ে পড়বেন দিনের পর দিন যদি থাকেন, আর সেখানে তো এতগুলো বয়স্ক মানুষরা সেখানে থাকেন। দেখো একেবারেই এখানে যে কেয়ারটেকার অর্থাৎ যে দেখাশোনার দায়িত্ব করেন তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেটা জানাচ্ছেন যে একটা আর্থিক সংকট রয়েছে যে কারণে এরকম একটা পরিস্থিতি, এবং তারা চাইছেন যে এই পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠবে সেই ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে যে তাহলে এইরকম একটা পরিস্থিতিতে এই যে বয়স্ক মানুষগুলো যারা এখানে বসবাস করছেন তারা কেন সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন এবং তারা কেন সেই পরিষেবা পাবেন না, এবং সেই প্রশ্নই কিন্তু বারবার করে উঠে আসছে। তোমাকে যদি এখানকার চিত্র দেখাই, যে কিছুক্ষণ আগে আমরা যখন এখানে এসে পৌঁছই সেই সময় এখানে কিন্তু পরিষ্কার করার যে লোক তারা কিন্তু এসে পৌঁছেছে এবং তারা পরিষ্কার করছে। অর্থাৎ 24 ঘন্টা নিউজ চ্যানেল, অর্থাৎ আমরা যখন 24 ঘন্টা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই বৃদ্ধাশ্রমে যিনি কেয়ারটেকার আছেন আর তার কি বক্তব্য, সে কি বলছে একবার তুলে ধরি আপনাদের সামনে। উনি ওনাদের সাথে যেটা কথা হয়েছিল আমাকে জানিয়েছিল, এখানে অনেক রকম মানুষজন আছে, মানে কেউ মান্থলিতে থাকেন, কেউ ওয়ান টাইম থাকেন, অনেক কিছু থাকেন। তা মান্থলি কিছু কিছু আছে, লাস্ট বিগত কয়েকদিন ধরে তাদের সাথে বাড়ির লোকেরা কোনো যোগাযোগ করছে না, যারা মান্থলি দেন আর কি। ওই ধরুন সামথিং কিছু পে করেন, তো তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। এমনকি যারা ওয়ান টাইম, যারা এককালীন যারা ছিলেন, তারা খুব হয়তো সামথিং কিছু টাকা দিয়েছিলেন, আমাদের কোম্পানি নাকি তাদের জানিয়েছে যে আপনারা কিন্তু আর্থিক সহায়তা করুন কিংবা হেল্প করুন, কিন্তু তাও কোম্পানি তাদের 5-6 বছর ধরে খাইয়ে আসছে, এটা যতটুকু সম্ভব আমি জানি। এবার সেই ফান্ডের প্রবলেমের জন্য তারপর ধরুন কিছু স্টাফ আসছে, তারপর ধরুন তারা কী করছে, বাড়ির সমস্যা অনেক কিছু বলে ফেলেছে, মানে সলভ করার চেষ্টা চলছে আমাদের। আমরা কেয়ারটেকারের বক্তব্য শুনলাম। কেয়ারটেকার অর্থাৎ এই বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের তরফ থেকে আবার একটা উল্টো অভিযোগ উঠে আসছে। নান্টু, সেখানে বলা হচ্ছে যে যতটা আর্থিক সাহায্য করার দরকার ছিল বা যেটুকু আর্থিক যে পরিমাণ টাকা দেওয়ার প্রয়োজন ছিল সেটা তারা দেন না। যারা মাসিক ভিত্তিতে দেন বা মাসিক কিস্তিতে দেন তারা সেই টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন, এবং যারা এককালীনও টাকা দিয়েছেন তাদের ক্ষেত্রেও খুব মিনিমাম একটা অ্যামাউন্ট এসছে। এটা তো আরও এক ধরনের অভিযোগ যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যে কারণে হচ্ছে বলে বিগত 5-6 বছরের কথা বলা হচ্ছে। তো যাদের বৃদ্ধ বাবা মা এই বৃদ্ধাশ্রমে রয়েছেন বা যাদের বৃদ্ধ আত্মীয় রয়েছেন, তাদের পরিবার পরিজনদের সঙ্গে কি যোগাযোগ করা গেছে? তারা কি বলছেন? কারণ এই অভিযোগ তো তাদের বিরুদ্ধে সরাসরি করছে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ। দেখো তাদের সাথে এখনো পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে এখানকার যারা আবাসিকরা রয়েছেন তাদেরকে আমরা এই কথা জিজ্ঞাসা করেছিলাম যে পরিবারের সাথে কথা বলেছেন কিনা। তারা যেটা জানাচ্ছেন, পরিবারকে সমস্ত বিষয় জানানো হয়েছে এবং তারা যোগাযোগ করার চেষ্টা করছে এই পরিস্থিতি কেন হয়েছে, কি কারণ হয়েছে। তবে এখানকার যারা আবাসিকরা রয়েছেন তাদের বক্তব্য যে এখানে বহু আবাসিক রয়েছে যারা এককালীন প্রায় কেউ 10 লাখ, কেউ 12 লাখ, কেউ 15 লাখ এরকম টাকা পয়সা তারা দিয়েছেন
এবং দিয়ে তারা এককালীন থাকার এখানে কিন্তু ব্যবস্থা করেছেন। কিন্তু অনেকেই আছেন যারা মান্থলি এখানে টাকা দিয়ে তারা এখানে থাকেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে তাদের বক্তব্য যে তারা টাকা দিচ্ছেন কিন্তু টাকা দেওয়ার পরেও কিন্তু কোনো রকম পরিষেবা পাচ্ছেন না। এবং তোমাকে জানিয়ে রাখি যে একজন আবাসিক তিনি অভিযোগ করছিলেন যে যে রান্না, সেই রান্নাও বন্ধ করে দিয়েছে এখানকার যারা রান্না করেন তারা, তার কারণ তারাও টাকা পাচ্ছেন না, সেই কারণে তারাও রান্না কিন্তু বন্ধ করে দিয়েছেন, এমন অভিযোগও কিন্তু শোনা গেছে। অর্থাৎ এই মুহূর্তে এই যে প্রায় 65 জন যারা বয়স্ক মানুষ যারা এখানে বসবাস করেন তারা কিন্তু একটা দুশ্চিন্তা, একটা এখানে একটা পরিস্থিতি দেখা যাচ্ছে এই মুহূর্তে যে উদ্ভূত পরিস্থিতি। একদিকে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ তারা বলছেন যে এই বৃদ্ধাদের পরিবারের তরফ থেকে, বয়স্ক মানুষদের পরিবারের তরফ থেকে কোনো টাকা পয়সা দেওয়া হচ্ছে না, এক অভিযোগ তাদের। পাল্টা যারা আবাসিকরা রয়েছেন আবাসিকদের তরফ থেকে অভিযোগ হচ্ছে যে কোনো ধরনের মেনটেনেন্স হচ্ছে না, ন্যূনতম যে পরিষেবা পাওয়ার কথা সেগুলো পাচ্ছে না, এমনকি খাবারও তারা পাচ্ছে না। আর অর্থাৎ এই দুই টানাপোড়েনের জাতাকলে এতগুলো বয়স্ক মানুষরা সেখানে রীতিমতো ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদেরকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।